50 টাকা পাহাড়ি পেঁপে কলা কলা 10 টাকা পিস 10 টাকা একটা 10 টাকা ও আচ্ছা এখানে দুইটা 10 টাকা আর এই আখ আর 20 টাকা 20 টাকা অনেক বড় বড় হ্যাঁ অনেক ভালো একদম বাবা এর একটা লাঠি নেওয়ার দরকার পিটানোর জন্য সবাই রে কথা না শুনলে পেঁপে কি মিষ্টি কাকি পেঁপে মিষ্টি হবে উপরে তো দাম কইছে এটা কি বলে এই দামই বলছে 140 এ দিবে চালের অনেক তফাৎ আছে আমার চালটা আর ওই চালটা মিলাই ওইটা আর এটা নতুন চাল আমারটা একটু নতুন গন্ধও পাবে ওটা রান্না করলে গন্ধও আসবে না প্রথম খাচ্ছি তো একটু দেন এখানে আছে বিন্নি চাল 3 রকমের দেন 100 টাকা দেন নেই না 100 টাকা তো হবে না দিদি আমার কেনা পর্যন্ত নাই এটা চাষ করতে এত কষ্ট হয় মারা করতে হয় বুঝতে পারছি তো আপু এটা দেন না না একটা আজকে খাই আমরা তো হোস্টিং আসি বুঝেন না আমাদের তো ওইভাবে না গেস্ট নিয়ে আসি আমরা বাবুর নাম কি মিষ্টি মেসি আপনার এখানের কি স্থায়ী তাই এরা পাহাড়ে চাষ করেন আসছেন আপনারা আমি ঢাকা থেকে আসছি আপনার হ্যাপি ট্রাভেলস এসটিজি থেকে দেন দেন একটা নেন আরে এমন করেন না পারবেন না পারলে তো আমি দিয়ে দিব আমি পারবো না দিয়ে দিতে কারণ আমার কেনা পর্যন্ত 130 টাকা এরকম পড়ে আর ওখানে তো আমার একদম নতুন চাল এগুলা দেখছেন ভাই কি বললে এগুলা কি কচুর মুখী হ্যাঁ আর চাল কুমড়া বড়ই কত করে পুরো 140 140 মূলা বাঁধাকপি বহুত কিছু আছে হ্যাঁ এটা রাঁধতে হলে হুম ওই কি বলবো পানিতে 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টার মতো ভিজায় রাখবেন আর কি আচ্ছা তারপরে ওই পানিটা ফেলে দিবে প্লাস কুকার আছে যে কতগুলা উপরে আরেকটা থাকে যে ওখানে মানে ওই যে কি বলে মশারি বা যে কোনো একটা পাতল কাপড় আর কি ওইটা যেটা ওই যে প্লাস কুকার আছে বুঝছি ছাকনিটা উপরে ছাকনি মতো হ্যাঁ উপরেটাতে দিয়ে দিবেন তারপরে চাল দিয়ে দিবেন ঢাকনি দিয়ে দিবেন আর কিছু করতে হবে না হয়ে যাবে ভাত হয়ে যাবে ভাত হয়ে যাবে। আর ওই যে পায়েস যদি খাই পাই যদি খায় যেরকম আপনারা রান্না পায়েস রান্না করি ওই ভিজাই রাখতে হবে আগে একটু 1 ঘন্টা এটাই যাই করি 1 ঘন্টা ভিজাইতে হবে ঠিক আছে ওইরকম করবেন আর কি চাল গুঁড়ি করলে করতে পারেন বাবা পিঠা না পাটি সাপটা না কি কিনা বানাইতে পারবেন ঠিক আছে আপনার নাম কি আমার নাম শাপলা শাপলা আচ্ছা শাপলাপুর কাছ থেকে রেসিপি শুনে নিয়ে যাইতেছি খাইয়ে দেখি পাহাড়ে জুম চাষ করে যে বিন্নি চালটা হয় সে কিভাবে খেতে হয় পুরো রেসিপিটা এই পাহাড়ি আপুটা শিখিয়ে দিল আর পাহাড়িদের ফল ফ্রুট সব কিন্তু ফ্রেশ থাকে আজকে শুধু পাহাড়িদের নিয়েই আমি কাহিনী বা পাহাড়িরা কি করে সে বিস্তারিত জানানোর জন্যই এসেছি আর এখানে দেখো নীলাচলে কি সুন্দর গান হচ্ছে গান শুনতে শুনতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিব মানুষ